নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা নিয়ে আবার আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। এইদিকে ওরা সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন করে স্নান করে ঘুম থেকে উঠে টিফিন করে তারপরে পড়তে বসেছিল। পড়ার পরে স্নান করেছে, স্নান করার পরে এখন লুডো ছক্কা খেলতে বসেছে। তো একটু খেলুক, মাইন্ড ফ্রি একটু তো সবসময় পড়া গান বাজনা করলে তো হবে না, একটু খেলাটাও দরকার। তো যাই হোক, আর এইদিকে আমি চুলে লাগিয়েছি কলপ বলতে সুপার ঘাসমান লাগিয়েছি। তো আমি 8টায় লাগিয়েছি, এখন বাজে 11:10। তো একটু চুল তো শুকাতে দিতেই হবে, না তো কালার হবে না। তো এরই ফাঁকে আমি রান্না করছি, রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসেছি আর এদিকে মাছ ভাজা চলছে। কিছুটা মাছ ভেজে রেখেছি, কিছুটা মাছ ভাজা চলছে, আর কিছুটা মাছ ভাজা করতে আছে। তো এই তো আমার রান্না চলছে, দেখতে থাকুন। তো সবে স্নান সেরে এলাম। এখন কটা বাজে? এখন বাজে 1:35। স্নান হলো, এই যে চুলে শ্যাম্পু করলাম। কিন্তু আমার চুলের একটা প্রবলেম কি জানেন তো, চুলে কন্ডিশনার লাগিয়েছি, আমার চুল স্ট্রেট না। আগে কি সুন্দর চুলটা স্ট্রেট ছিল, বসে থাকতো। এখন যেমন বসে আছে, যে শ্যাম্পু করে স্নান করার পরে যতক্ষণ বসে থাকে ভিজা চুলে ততক্ষণই বসে থাকে, আর যখন চুল শুকিয়ে যায় তখন হচ্ছে পাখির বাসা হয়ে যায়, পাখির বাসার মতো হয়ে যায়। চুল উস্কো ফুস্কো হয়ে যায়, কোকড়া হয়ে যায়, কেমনই একটা দেখতে লাগে। তো চুল কোকড়ানো থাকলে মুখটাও দেখতে খারাপ লাগে। এখন যেমন স্ট্রেট হয়ে বসে আছে, এই যে স্ট্রেট হয়ে বসে আছে। স্ট্রেট হয়ে বসে থাকলে ভালো লাগে দেখতে, চুল যখন শুকিয়ে যাবে তখন দেখতে খারাপ লাগে। ওই জন্য কন্ডিশনার লাগাচ্ছি। কন্ডিশনার লাগিয়েও ওই একই রকম যেই কাজ সেই। তখন এলাম, স্নান টান সেরে আসলাম, সিঁদুরও পড়া হয়ে গেছে, এখন খেতে বসবো। এখন চুলটা দেখতে বেশ ভালোই লাগছে আমাকে, বসে আছে। তো এইভাবে যদি সারাক্ষণ সবসময় বসে থাকে তাহলে ভালো লাগবে। তো আমার বোনটা বলছিল যে তুমি আসো, তোমাকে একবার স্ট্রেট করিয়ে দেবো আমি। কিন্তু দেখা যাক কখন করি স্ট্রেট। একবার স্ট্রেট করতেই হবে বলে, একবার স্ট্রেট করলে অনেক দিন চলে যাবে। ঘরোয়া টিপস যদি কিছু থাকতো স্ট্রেট করার জন্য, তা আমি আগে ওটাই ইউজ করতাম। দেখি, চলুন। খিদে তো পেয়েছে, সবার খিদে পেয়েছে। সকালে পরোটা করেছিল, পরোটা খেয়েছিল সব, আমিও খেয়েছিলাম, তবু খিদে পেয়ে গেছে। এখন খাবো, সবাই মিলে খেতে বসবো। ওই তো ভেন্ডি ভাজার মাছের ঝোল, এই তো রান্না আজকে। জানি আমার রান্না ভালো হয় না, তো চলুন। গুড ইভিনিং। এখন খাচ্ছি চানাচুর মুড়ি, চা, বিস্কিট, আর সাথে আছে পাউরুটি। পাউরুটি কোথায় বিস্কিটও নিলাম, মেরি বিস্কুটও আছে, আর বিগ বিও আছে, মানে নোনতা। এখন চা খাচ্ছি, সন্ধ্যাবেলা চায়ের নেশাটা হয়ে গেছে চা খেয়ে খেয়ে। চা না হলে মনটা ছোটো করে, যে কখন হবে চা, কখন হবে চা। আগে একবেলা খেলেই হতো, শুধু সকালে খেলেই হয়ে যেত। এখন সন্ধ্যা লাগলেই মনে হচ্ছে একটু চা চা মনটা করে। তো যাই হোক, অনেকক্ষণ থেকেই চা খাবো মনে করছিলাম। সন্ধ্যাটা না পার হলে তো খাওয়া যায় না, সন্ধ্যার সময় খেতে নেই। তো এই যে চা, এখন বাজে 7টা, চা খাচ্ছি, মুড়ি খাচ্ছি, সব রকম। রাত্রে ভাত করব, সাথে আলু সিদ্ধ আর পটল সিদ্ধ দিব। সিদ্ধ না দিলে আবার রাত্রে সিদ্ধটাও লাগে। এখন আগে সিদ্ধ করতে দিতাম না, কিন্তু এখন সিদ্ধটা লাগে। তাই তো আজকে ব্লগটা অল্প একটুই হবে, কি শেয়ার করবো। পটল সিদ্ধ, আলু সিদ্ধ, লঙ্কা সিদ্ধ, শুকনো লঙ্কা সিদ্ধ। এখন আমরা শুকনো লঙ্কা সিদ্ধ খেতে শিখেছি। আগে যদিও খেতাম না, আগে কাঁচা লঙ্কাই খেতাম। এখন দু একদিন কাঁচা লঙ্কা ছিল না, তো শুকনো লঙ্কা সিদ্ধ করতে দিয়েছিলাম। সেই থেকে মুখে স্বাদ যে লেগেছে, তো সেই দিন থেকে চলছে, 1 মাস থেকে। শুকনো লঙ্কা সিদ্ধর মধ্যে আলু সিদ্ধ বা পটল সিদ্ধ দিলে শুকনো লঙ্কা সিদ্ধটা দিই, খেতে খুব ভালো লাগে খেতে। তাই চলছে। এদিকে রান্না বসিয়েছি রাতের জন্য, আর এইদিকে আমার জন্য বানাচ্ছে, এটা হচ্ছে
কি চাকতা, এটা হচ্ছে বেলনা, ক্লে দিয়ে আমার জন্য খেলনাবাতি বানাচ্ছে। এটা কি বল না মিষ্টি না রসগোল্লা? বল। এটা এটা আমার জন্য রসগোল্লা। বল বল, এটা এটা কি? বাটি বানাচ্ছি। এটা কি? এটা 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 মানে আমি গোলা বানাচ্ছিলাম। ও, তো আমার জন্য সব এগুলো খেলনা বানাচ্ছে, আমি খেলবো। ওদের মতো দেখো। বাচ্চা, ওদের মতো বাচ্চা হয়ে গেছে তো এই এটা যে হচ্ছে বাটি। 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 লাড্ডু বানাবো এখন আমি। লাড্ডু এর মধ্যে ঢেলে দেবো। এগুলো শুকিয়ে গেলে এখন খেলবো আমরা তারপরে। দেখা বাটি দেখা, বাটি দেখা। এই হচ্ছে বাটি। ভালো করে দেখা, এইভাবে দেখতে পাচ্ছে না, বুঝা যাচ্ছে? দাঁড়া হচ্ছে না। তো আমার জন্য বাটি বানিয়েছে, আর এগুলো এখন সব লাড্ডু বানিয়েছে বানাবো। ক্লে। এখন টাকা নিলেই খাওয়া ছাড়া হয়, নিলে হয় কুরকুরে নেবে, আর না তো ওই খেলা জিনিস ক্লে নেবে। কি যে একটা স্বভাব পেয়েছে, ক্লে ক্লে। একদিন নিবে, যেদিন নিবে সেদিন ওই প্লাস্টিক থেকে বের করে খেলবে, তারপর দিন শুকিয়ে গেলে তার খেলা যাবে না, তখন ফেলে দিতে হয়, শুধু টাকাটাই নষ্ট। যাই হোক, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তো যাই হোক, এটা আছে মতো। হ্যাঁ, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন। আছে মতো, টাটা, নমস্কার।